সাকিব আল হাসান পাস করে গেছে। ইয়েস, আজকে আনন্দের দিন। সাকিব আল হাসান আবারও বল হাতে মাঠে নামবে। অলরাউন্ডারদের সেরা সাকিব আল হাসান। লাভ কি? সাকিব আল হাসান পাস করে গেছে। তার বোলিং অ্যাকশন অবৈধ বলা হয়েছিল, ব্যান করে রাখা হয়েছিল, শুধুমাত্র ব্যাটসম্যানের ভূমিকা পালন করেছিল, বল করতে পারছিল না আন্তর্জাতিক ক্রিকেটে। তো সেই সাকিব আল হাসান আজকে পাস করে গেছে, কিন্তু লাভটা কি? সাকিব আল হাসান কি বাংলাদেশের হয়ে খেলতে পারবে? কথায় আছে বেল পাকলে কাকের কি। তো সাকিব আল হাসান যদি পাস করে যায় তাহলে বাংলাদেশের কি লাভ? কি বাংলাদেশের জার্সি পরে সাকিব আল হাসান খেলতে পারবে না। কারণ বিসিবি ব্যান করেনি, আইসিসি ব্যান করেনি, কেউ ব্যান করেনি। ব্যান করেছে বাংলাদেশের বর্তমান বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা, শাসন ব্যবস্থা, সরকার ব্যবস্থা, যাই বলেন না কেন। সাকিব আল হাসানের 70% সমর্থক থাকলেও 30% সমর্থক নেই বাংলাদেশে রাজনৈতিক কারণে। সেই জন্য সাকিব আল হাসান নিষিদ্ধ। তো যেহেতু বাংলাদেশের হয়ে তিনি খেলতে পারবেন না, তাহলে তার বোলিং অ্যাকশন বৈধ অবৈধ এটা নিয়ে আনন্দ উল্লাস করার মতো কিছু আমি দেখছি না। আনন্দ উল্লাস করা যেত, আমি আনন্দ পেতাম যদি বাংলাদেশ জার্সি হলে সাকিব আল হাসান খেলতে পারত। বিষয় হলো সাকিব আল হাসান এখনো সময় আছে, 2027 বিশ্বকাপ বাংলাদেশের জার্সি পরে খেলতে পারে, এখনো সুযোগ আছে। কিন্তু সুযোগ দেবে কে? সাকিবের পাশে কে দাঁড়াবে? বিসিবি তো হাত উঠিয়ে দিয়েছে। আমরা বাংলাদেশে ঢুকতে পারছে না সাকিব আল হাসান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেওয়া হয়নি, বাংলাদেশে তো চ্যাম্পিয়ন্স ট্রফি হয়নি, পাকিস্তানে ছিল, কিন্তু তবুও সাকিব আল হাসানকে রাখা হয়নি। কারণ ওই যে বোলিং অ্যাকশন, অলরাউন্ডারের জায়গা ছাড়া তো খেলানো যাবে না। তো এখন পাস করে গেছে। তো 2027 বিশ্বকাপ সাকিব আল হাসান কি বাংলাদেশের হয়ে খেলবে? বাংলাদেশের মিডিয়ারা যে পরিমাণ খুশি, তারা তো শুধু আজে বাজে কথাই বলতে পারে। তারা এই কাজটা করতে পারছে যে তারা দাবি ওঠাক সাকিব আল হাসানকে খেলতে হবে বাংলাদেশের হয়ে। সাকিব আল হাসান আজীবন খেলতে পারবে না, তবে 2 বছর তো খেলতে পারে, এখনো বয়স আছে সাকিব আল হাসানের। বিষয় হলো কি, সাকিব আল হাসানের রিসেন্টলি কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে তার বোলিং অ্যাকশনে ভুল ধরা পড়ে। তার আগে 15-16 বছর হয়ে গেল, 17 বছরের কেরিয়ার সাকিব আল হাসানের। টানা কত 4 বছর কি 5 বছর সাকিব আল হাসান নাম্বার 1 অলরাউন্ডার ছিল। এমনকি 3 ফরম্যাটে অলরাউন্ডার ছিল, নম্বর 1 পজিশন ধরে রেখেছিল। তো সেই সাকিব আল হাসান এখন ব্যান হয়ে গেছে। মানে কোনো বৈধ ব্যান না, অফিসিয়ালি ব্যান করে রাখেনি সাকিব আল হাসানকে। যে বিসিবি বলতো যে হ্যাঁ সাকিব আল হাসানকে আমরা ব্যান করে দিলাম, আমরা আর খেলাবো না। সাকিব আল হাসান তো চাইছে জার্সি পরে, বাংলাদেশের জার্সি পরে খেলে অবসর নিতে। এই সুযোগটা কি সাকিব আল হাসানকে দেওয়া হবে না? যদি না দেওয়া হয় তাহলে এই যে এত আনন্দ উল্লাস, এগুলোর কোনো মানেই হয় না। সাকিব আল হাসানের ভক্তরা আনন্দ করবেই, তার প্রচুর ভক্ত আছে, তার ফ্যান আছে, তারা আনন্দ করছে, একদম জায়েজ। সাকিবকে সবাই মাঠে দেখতে চায়, কারণ সবাই তার ভক্ত। তো সাকিব আল হাসান ডোমেস্টিকে অ্যাভেলেবেল ছিল, যেহেতু তার বোলিং অ্যাকশন ইন্টারন্যাশনালি ব্যান ছিল। কিন্তু ডোমেস্টিকে ঘরে তো ঢুকতে পারে না, খেলবে কি করে? সাকিব আল হাসানের পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশের প্রত্যেক ক্রিকেটার, তারা প্রত্যেকেই দাঁড়িয়েছে সাকিব আল হাসানের পাশে আমরা আছি, সে দেশের হয়ে খেলুক। কিন্তু সেই সুযোগটুকু তাকে দেওয়া হলো না। আগামীতে পাবে কিনা আমার জানা নেই, তবে যদি সুযোগ পায় তাহলে সাকিব আল হাসানের এই যে কামব্যাক, পাস করা, এগুলো সব কাজে আসবে, তাহলে সবই বৃথা। আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন সবাই।